আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। তো আপনাদের সবাইকে স্বাগতম। আমরা নতুন আরেকটি বই পড়ব, সেটি হচ্ছে পাগলা প্রেরণার। আর এই পাগলা প্রেরণার বইটি লিখেছেন কুসকাঞ্চন স্যার, যিনি হচ্ছে ব্যবসায়িক রিলেটেড এবং হ্যাপিনেস রিলেটেড বইগুলো লিখে থাকেন। তার অন্যান্য বই যেমন মার্কেটিং ম্যাজিক, ক্যাশ মেশিন, বিজনেস ব্লুপ্রিন্ট ইত্যাদি হচ্ছে বিজনেস রিলেটেড বই। এছাড়া আরেকটি এখন নতুন বই এসেছে, সেটা হচ্ছে পাগলা প্রেরণার। তো পাগলা প্রাণার বইটি ইনশাল্লাহ আমরা পড়বো, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা শুরু করি পাগলা প্রাণার বইটি শুরু করা। প্রথম পৃষ্ঠা যেটি রয়েছে, পাগলা প্রাণার কুসকাঞ্চন বলে সবাই করে দেখায় পাগলারাই। তো এটি ছিল বইয়ের প্রথম পৃষ্ঠায়। তারপরে বইটিতে রয়েছে লোকে বলে পাগলা, লোকে যাকে পাগলামি বলে উপহাস করে আমি তাকে ফিউচার বলে বিশ্বাস করি, কারণ পৃথিবীর সব বড় পরিবর্তন কোনো না কোনো পাগল মানুষের হাত ধরেই এসেছে। তাই আপনার কথা হবে একটাই, তোরা যে যাই বলিস ভাই, আমার পাগলা প্রেরণার হওয়া চাই, কুসকাঞ্চন। তো বইটি যে বইটি আপনারা যারা কালেক্ট করতে পারেননি, তারা রকমারি.com থেকে বইটি কালেক্ট করে নিতে পারেন। তো বইটি আসলে উৎসর্গ যেটি বলা হয়েছে, আমার নানি শাশুড়ি আসিয়া খাতুনের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে এটি উৎসর্গ করা হয়েছে। আর আমার আজকের এই পাগলা জার্নি কিংবা উদ্যোক্তা হওয়ার পেছনে যে মানুষটির অবদান পাহাড়ের মতো অটল ছিল, তিনি আমার পরম শ্রদ্ধেয় নানি। অর্থাৎ তার নানিকে এটা উনি এটা করেছেন। আমার জার্নি, আমি আর্লি এজে বিয়ে করার কথা সবাই জানেন। বিয়ের পর ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন ও নির্বাসিত ছিলাম প্রায় 8 বছর। পেট চালানোর যাত্রা শুরু করেছিলাম একটা কোচিং সেন্টার দিয়ে। সেটার মাত্র 2200 টাকা আয়ে সংসার চালানো ছিল অসাধ্য এক সংগ্রামের। ঠিক এই সময় একটি পার্টনারশিপ বিজনেসের অফার পাই, কিন্তু সেখানে ইনভেস্ট করতে হবে 1 লাখ টাকা। এত টাকা আমার কাছে নেই। এটা 2007 সালের কথা। 1 লাখ টাকা ছিল আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি। আমার পকেটে যখন কিছুই ছিল না, তখন আমি এই নানি জেদ ধরে আমার শ্বশুরের কাছ থেকে সেই 1 লাখ টাকা ব্যবস্থা ব্যবস্থা করে দিয়েছিলেন। এটাই ছিল আমার বিজনেস জার্নির শুরু, পাগলা প্ল্যানার হওয়ার প্রথম পদক্ষেপ। শুধু ব্যবসায়িক হাতিগড়ি নয়, আমার সংসার গুছিয়ে তোলা আর প্রতিটি পদক্ষেপ আমার আগলে রাখতে নানির ভূমিকা ছিল অনন্য। তিনি ছিলেন ভীষণ অমায়িক আর সাদা মনের একজন মানুষ। তাই সেই নিঃস্বার্থ আদর আর ভালোবাসা আমার পাথে হয়ে আছে। তিনি গত বছর আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন নানির সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই বইটি পড়তে গিয়ে যদি কোনো একটি শব্দ আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে তবে অনুরোধ রইল ক্ষণিকের জন্য হলেও আমার নানির আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। তো এটা হচ্ছে উৎসর্গ করা হয়েছে তার নানি শাশুড়িকে, পাগলা প্রাণার বইটি আমরা দেখছি। আর পেছনের পৃষ্ঠা রয়েছে, আমাকে একদল পাগলা প্রেরণার দাও, আমি তোমাদের বদলে যাওয়া এক পৃথিবী দেব, কুচকাঞ্চন। দুনিয়ার পাগলা এক হও, অসম্ভব বলে